কারেন্টের যারা দায়িত্বে আছেন তারা কারেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তাড়াতাড়ি যেন আমরা কারেন্ট পাই। আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, ফুলাফান কারেন্টের অভাবে কান্দাইছে, গর্ভবতীরা কান্দাকাটি করতেছে, যাতে এটা না করিতে হয়। যেখানে কারেন্টের দরকার সেখানে নাই। বড় বড় শহরে টাউনে 24 ঘন্টা কারেন্ট দেওয়া হচ্ছে, আমাদের এখানে 2 ঘন্টাও দেওয়া হচ্ছে না কেন? আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে মানববন্ধন উপস্থিত হয়েছি, সর্বোচ্চ তাপমাত্রা 40-42 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে আমাদের এই বঙ্কি, দেওবারে, ইসাদিগে, সোলাবর্তিমা প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে। কারণ আমরা কি অপরাধ করেছি যে অন্য অন্য জায়গায় বিদ্যুৎ থাকে, আমাদের এখানে 1 ঘন্টা পরিমাণও বিদ্যুৎ দেয় না। দিনে রাত্রে 24 ঘন্টায় আমরা 5 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো জায়গা যেন পতিত না থাকে। আমরা আমাদের এই এলাকা কৃষি কাজে আমরা নিয়োজিত আছি। আমাদের যে জমি আমরা আবাদ করেছি সে জমিতে আমরা সেচ দিতে পারছি না, সে কারণে আমাদের ধান মরে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন যে কৃষি জমি যেন কোনো ব্যাঘাত না ঘটে। তাহলে আমরা কি সেই প্রধানমন্ত্রীর কথা রক্ষা করিতেছি? না, আমরা প্রধানমন্ত্রীর কথা রক্ষা করি না। কারণ আমাদের যদি বিদ্যুৎ দিত তাহলে আমাদের এই কৃষি জমি মরে ছাই হতে না এবং মরে যেত না। এবং যে শিশুগুলি আজকে যাই দেখেন প্রত্যেকটা হসপিটালে শিশু ডায়রিয়া হচ্ছে, কারণ বিদ্যুৎ নেই। মহিলা গর্ভবতী মহিলাদের ভীষণ সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুতের অভাবে মানুষ বিদ্যুতের অভাবে তারা ঘুম পাড়তে পারছে না, শিশুদের খাদ্য খাইতে পারতেছে না, তারা অসুস্থ হয়ে পড়িতেছে, গর্ভবতী মহিলারাও অসুস্থ হয়ে পড়িতেছে। আমি বিদ্যুতের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদেরকে দিনে রাতে 24 ঘন্টায় সর্বোচ্চ 8 ঘন্টা বিদ্যুৎ দিলেও আমাদের এই সমস্যার সমাধান হবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্য অন্য এলাকায় যেভাবে বিদ্যুৎ দেন আমাদের এলাকায় সেইভাবে বিদ্যুৎ দেন। আমরা কি অপরাধ করেছি আপনাদের কাছে যে আমাদের বিদ্যুৎ আপনারা দেন না? যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা বলেন তোমাদের এই অপরাধ, তাহলে আমরা সেই অপরাধ আর করব না, সেই অপরাধ থেকে আমরা বিরত থাকব। আমাকেও জীবন মরণের খেলা, আমরা বাঁচলা ছিল পুরো মানুষ খাই হাঁটছিল। আমাকেও বিদ্যুৎ দেন, আমাকেও খেত খোলা বাঁচান। আমরা অভাবে বলে তোমরা পানি পাম না, পানি পাবো না। আমাকে বউ ভোলা হান বাঁচান, আমাকে সবাইকে বাঁচান। আল্লাহ রসলাম পাইতে হই আমার জীবনটা বাঁচান আপনারা। সরকার আমাদেরকে বলেছেন যে আমরা সমস্ত কিছু নিরবিচ্ছিন্নভাবে আমরা সম্প্রসারণ করব। সেই প্রত্যাশায় নিয়ে আজকে কেন আমরা এই ভোগান্তিতে আছি? আজকে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আমাদের, সেই তাপমাত্রায় আমরা জীবন অসহনীয় হয়ে পড়েছে। কাজে আমরা আশা করি এই বিদ্যুতের ব্যবস্থা অতি তীব্র দ্রুত গতিতে যাতে আমরা এটার সুফল পাইতে পারি, সেই ব্যবস্থা আমাদের বর্তমানে আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা গ্রহণ করবেন। আসলেই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বিদ্যুতের তেমন কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সখীপুর বিদ্যুৎ অফিস যে কাজটি আমাদের সাথে করতেছে এটা সম্পূর্ণ বৈষম্য। আমরা কেন বৈষম্য শিকার হতে যাচ্ছি? আমাদের কি অপরাধ? আমাদের এক ভাই কিছুক্ষণ আগে বক্তৃতা করেছেন, আসলে যদি আমাদের সত্যিকারে কোনো অপরাধ না থাকে আমরা কেন বিদ্যুৎ পাচ্ছি না? আমাদের এই ফিডার থেকে সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে কেন? এই দায়ভার কে নিবে? আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেই দেশের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ। কৃষি প্রধান দেশে আমাদের যে অবস্থা বর্তমান হচ্ছে, আমাদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে কেন? আপনারা আমাদের কত ঘন্টা বিদ্যুৎ দিবেন সেটা আমাদের কাছে প্রতিশ্রুতি দিতে হবে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি 24 ঘন্টার মধ্যে আমরা 3 ঘন্টা টোটালি বিদ্যুৎ পাচ্ছি না কেন? আমাদের ডিপ মেশিনগুলো এখন যে পরিস্থিতিতে বিদ্যুৎ আপনারা দিচ্ছেন, 1 ঘন্টা বিদ্যুৎ দিলে আধা ঘন্টা আমরা পাই না। সেই বিদ্যুৎ ড্রেনে পানি দিতে গেলে দেখা যায় যে পর্যন্ত পানি দিচ্ছে সেই পর্যন্ত পানি থেকে যায়, আমাদের কোনো কৃষি জমিতে কোনো পানি যাচ্ছে না। আমি তাই বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তার নিকট
সদয় অবগতির জন্য বলতেছি, আপনারা আমাদের একটি সুষ্ঠু পরামর্শ দিয়ে সুষ্ঠু ব্যবস্থা আমাদের জন্য করবেন। আমরা সত্যিকারেই শিশু, গর্ভবতী মহিলা সহ অসুস্থ হয়ে আমাদের এখন চলার জন্য খুবই কষ্ট হচ্ছে। আমি তাই সখীপুর বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের কাছে আকুল আবেদন, আমাদেরকে অবশ্যই একটা সুরাহা করে দিবেন। আমরা শুধু বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জন্যই যে আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাচ্ছি না। যেই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তা যথেষ্ট নয়। ফসলি জমি আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি বিদ্যুতের কারণে। তাই জননেত্রী শেখ হাসিনার ওয়াদাকৃত যে 20% বিদ্যুৎ, সে বিদ্যুৎ কিন্তু আছে। আপনারা কেন আমাদেরকে সেইভাবে দিচ্ছেন না জানি না। আমি আশা করি আজকের এই মানববন্ধনের পরে আপনারা সঠিকভাবে সেই বিদ্যুৎ বিতরণ করবেন এবং আমরা বিদ্যুৎ পাব। তা যদি না দেন তাহলে আমরা কিন্তু এর থেকে আরও বড় কোনো প্রোগ্রাম দিতে বাধ্য হব, যেখানে হয়তো আপনার বিদ্যুৎ অফিসও ঘেরাও হতে পারে। আসলে আজকে এখানে যারা কৃষক ভাইয়েরা এখানে আজকে এই রাস্তায় এসে মানববন্ধন করতেছেন, তাদের কারণ তাদের যে কৃষি জমি, তারা তাদের যে টাকা উপার্জিত টাকা, সেই টাকা খরচ করে আজকে তারা কৃষি পণ্য তারা উৎপাদন করতে পারছে না। তার কারণ যে আমাদের পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ নেই, এজন্য আমাদের জমিতে তারা সেচের ব্যবস্থা করতে পারছে না। তার কারণ যে আধা ঘন্টা বিদ্যুৎ দিলে আমাদের যে ড্রেন থাকে সেই ড্রেনে জমি পর্যন্ত পানি গড়ায় না, তার আগেই বন্ধ হয়ে যায়। আবারও বিদ্যুৎ দেয়, দেখা যায় যে তাদের খেতে পানিই যায় না। এই জন্য আমাদের যারা বিদ্যুৎ কর্মকর্তা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা পৌরসভায় বিশেষ করে শহর এলাকায় আপনারা বিদ্যুৎ দিচ্ছেন, ওইখানে মানুষ শুধু বসবাস করে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে তারা কৃষিপণ্য উৎপাদন করে, সেই কৃষিপণ্য থেকে আপনারা ভক্ষণ করেন, তারপরে আপনারা অফিস আদালত চালান। তাই আমি বলতে চাই, আমাদের পৌরসভার কাছে আমার সমিল আছে, দেখা গেছে যে আমার সমিলের লাইনটাও কেটে দেওয়া হয়েছে। পৌরসভায় থাকা অবস্থায়ও পৌরসভার লাইন পাচ্ছি না। কিন্তু যারা বাসাবাড়িতে থাকেন, অফিস আদালতে থাকেন, আপনারা তো 24 ঘন্টার মধ্যে আপনারা 22 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। এবং আমরা যারা গ্রামের আমাদের কৃষি জমি আবাদ করছি, বিভিন্ন কলা চাষি, লেবু বাগান, বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি আপনারা কলার বাগানে যেয়ে থাকেন, আমি নিজেও একজন কলা চাষি, আমি নতুন কলা চাষি, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার কারণ কলাগুলো এই রৌদ্রের কারণে সেচ দিতে পাচ্ছি না, কলাগুলো মরে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এটা বিক্রির উপযুক্তও না। তাই আমি বলতে চাই, আপনারা যারা এই বিদ্যুতের কর্মকর্তা, আমাদের এলাকার জমিতে যাতে আমরা সেচ দিতে পারি এবং আমাদের বাড়িতে শিশু বাচ্চা তারা অত্যন্ত কাতরাচ্ছে, আমাদের বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, অসুস্থ যারা, তারা আরো কষ্ট পাচ্ছে। তাই আমি বলতে চাই, বিদ্যুতের কর্মকর্তা যারা আছেন, আজকে আপনারা হুঁশিয়ার হয়ে যান যে আপনাদের অবশ্যই গ্রামে বিদ্যুৎ দিতে হবে। কমপক্ষে 10 ঘন্টা বিদ্যুৎ গ্রামে দিতে হবে। আপনারা যদি শহরে 20 ঘন্টা দিতে পারেন, তার অর্ধেক আমাদেরকে দেন, 10 ঘন্টা। তাই আমাদের কৃষকের প্রাণের দাবি, তাদের কৃষি জমিগুলো এই 10 ঘন্টা বিদ্যুৎ দিলে তাদের পানি দিয়ে তাদের জমিতে তারা ভালো ফসল ফলাইতে পারবেন। কারেন্টের যারা দায়িত্বে আছেন তারা কারেন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তাড়াতাড়ি যেন আমরা কারেন্ট পাই। আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, ফুলাফান কারেন্টের অভাবে কান্দাইছে, গর্ভবতীরা কান্দাকাটি করতেছে, যাতে এটা না করিতে হয়। যেখানে কারেন্টের দরকার সেখানে নাই। বড় বড় শহরে, টাউনে 24 ঘন্টা কারেন্ট দেওয়া হচ্ছে, আমাদের এখানে 2 ঘন্টাও দেওয়া হচ্ছে না। কেন? আমরা নিরীহ মানুষ, চাষি কৃষক, আমরা নিরীহ মানুষ, চাষি কৃষক যারা কষ্ট করে উৎপাদন করি, তাদের কোনো মূল্য কেন দেওয়া হচ্ছে না? আমাদের মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা যা দিয়ে উৎপাদন করব তা আমাদের কারেন্ট, সেই কারেন্টই কেন নাই?
যাতে আমরা পুরোপুরি কারেন্ট পাই, এই দাবি আমাদের। আপনাদেরকে মারতে চাই না, ধরতে চাই না, আমাদের যা প্রাপ্য তাই আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে আর কিছু বলতে হবে না। এর পরে যেন পুরোপুরি কারেন্ট আমরা পাই, তা যদি না পাই তাহলে পরে কি হবে তা আপনারাই ভালো জানেন।